আলহামদুলিল্লাহ আমরা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে তো এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেছি। তো এবারের পর্বে আমরা যেটা করছি সেটা মূলত এই যে তীব্র তাপদাহ গরম, এই গরমের মধ্যে প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা ঠান্ডা পানি খাওয়ার বা ঠান্ডা পানি নেওয়ার সেই সুযোগটুকু ছিল না। আগে আমরা যখন হলে ছিলাম তখন আমাদের করতে হয়েছে ফ্রিজ থেকে, বাইরের দোকান থেকে কিনে নিয়ে পানি নিতে হয়েছে আর কি। সেই জায়গা থেকে এবারে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনের একটা করে অন্তত পানির ডিসপেন্সার দেওয়া। আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার পানি ঠান্ডা রাখতে পারে একসাথে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে 19টা হল, 19টা নারী শিক্ষার্থীদের হল 5টা, বাকিগুলো অন্য ছাত্রদের। এই 19টা হলে প্রত্যেকটা হলে 2টা বা 3টা করে ভবন আছে। আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা ভবনে এরকম অন্তত একটা করে পানির ডিসপেন্সার দেওয়া, যেটা ঠান্ডা পানি অন্তত একসাথে 40 লিটার ধারণ করতে পারবে এবং শিক্ষার্থীরা এখান থেকে ঠান্ডা পানি নিয়ে যাবে। আর এর বাইরে কিছু হোস্টেল আছে, যেমন হাজারীবাগে আইলেটের শিক্ষার্থীদের হোস্টেল আছে, এই ধরনের হোস্টেলগুলোতেও আমরা এই ফিল্টারগুলো দিচ্ছি, ফিল্টার এবং ডিসপেন্সার দুইটাই। যেখানে ফিল্টারের ক্রাইসিস আছে, পানির ফিল্টার না, সেখানে ফিল্টারও দিচ্ছি, আর যেখানে ফিল্টারও নাই ডিসপেন্সারও নাই, দুটোই দিচ্ছি। তো ঠান্ডা পানির ব্যবস্থাপনা কোনো হলে নাই, সব হলে ব্যবস্থাপনাটা আমরা করছি। যেখানে ফিল্টারের ব্যবস্থাপনা নাই সেটাও আমরা করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত অনেকগুলো হলে দেওয়া হয়ে গেছে গত 2-3 দিনে। আজকে আমাদের ফাইনাল স্টেপ। আজকের মধ্যে আমাদের চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে শিক্ষার্থীদের জন্য এই পানির ব্যবস্থা থাকা। ইতিপূর্বে আমরা এরকম ক্লাস্টার করে যেরকম প্রোগ্রাম হওয়া দরকার বিভিন্ন বিষয়, যেমন বইমেলার সময় আমরা করেছি। বইমেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের বই বের হয়েছে, যারা লিখবার সাহস করেছে, তাদেরকে আমরা সংবর্ধিত করেছি। এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন যেই ক্যাটাগরিতে যেই অ্যাট্রিবিউট ধরে শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করা বা শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা, অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা, অথবা বাইরের একটা রিসোর্সকে এখানে এনগেজ করে দেওয়া, সে কাজটা আমরা করেছি। প্রত্যেকটা অ্যাট্রিবিউট যাতে আমরা টাচ করতে পারি। আজকে একটা ক্রাইসিস আমাদের মনে হয়েছে যে গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করা দরকার, সেটা আমরা সলভ করেছি আর কি আলহামদুলিল্লাহ। আজকের মধ্যে ইনশাল্লাহ সবগুলো আবাসিক ভবনে আমরা এই ঠান্ডা পানির ডিসপেন্সার পৌঁছে দেবো, আর যেখানে ফিল্টার নয় সেখানে ফিল্টারও পৌঁছে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে আয়োজন। কি পরিমাণ ফিল্টার আপনারা দিচ্ছেন? আমাদের এই যে বললাম 19টা হল আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। 19টা হলে প্রত্যেকটা হলে 2 থেকে 3টা করে ভবন আছে, প্রত্যেকটা ভবন একটা করে থাকবে। আর আর মোর দ্যান 60 এরকম 60টার বেশি। আর এবারে আবার কিছু হোস্টেল আছে 60টার বেশি, সংখ্যাটা আমি কাউন্ট করে নেই কারণ আমাদের বিল্ডিং ধরে লিস্ট করছি, তো 60টার বেশি হবে আশা করি। বাজেট আসলেই চিরাচরিত যে বাজেট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, শুধু ছাত্র শিবিরের কাজের ধরন হচ্ছে আমরা কাজ করি, আমরা নিজেদের যেটুকু সক্ষমতা আছে সেটুকু দিয়ে যেমন সহযোগিতা করি, কেউ টিউশনের টাকা, কেউ তারা অন্যান্য অল্প টাকা দিয়ে। এর বাইরে এখান থেকে যারা সাবেক হয় তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে হেল্প করে। আমাদের বিশাল যে অ্যালামনাই 1977 থেকে আজকে 2024 পর্যন্ত পুরো অ্যালামনাই আমাদের সাথে থাকে প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা উদ্যোগে আমাদের অ্যালামনাইদের আমাদের রিসোর্স থাকে। এখানে খুব বেশি খরচ হয় নাই, এই প্রজেক্টে 15 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। তো এই অ্যামাউন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্রাইসিস বিবেচনা, এই অ্যামাউন্টটা কিছুই না, এটা উচিত ছিল প্রশাসনের ব্যবস্থা করা।